অধিকার আদায়ে রাজপথে আন্দোলনের সূত্রপাত এবং জীবন বিসর্জনের পার হয়েছে প্রায় ১.৫ শতাব্দী। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আবাহন নিয়েই প্রতি বছর আসে ১লা মে। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক রয়েই গেছে। বাসায় কাজ করি, আমাদের কাজের কোনো মর্যাদা নাই, বেতন ভাতা নাই, ছুটি নাই, সারাদিন কাজ করে বেতন ঠিক মতন দেয় না, এই নির্যাতন করে। আমি একটু ভালো চলতে চাই, ছেলে পেলে ভালো, আমাকে বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, একটু বাড়ি পাইতাম, একটু ঘর পাইতাম, একটু টাকা পয়সা। আমার বয়স হয়েছে, এখন কি করে খাবো, এটা করে খাইতে হতো। তবুও স্বপ্ন বনে তপ্ত রোদে শ্রমজীবী হৃদয়ের চিৎকারে হয়তো ঘুম ভাঙবে শোষক শ্রেণীর। গার্মেন্টসে চাকরি করে বেতন বাড়ায় না, এর লেগে আইছি আমরা। দীর্ঘ 25 বছর সদরঘাটে লোকাল গার্মেন্টসে কাজ করছি, কিন্তু কোনোদিনও কোনো ওভারটাইম পাই নাই, কোনো বোনাস পাই নাই, এমনি করছি, তাও বেতনও কম। লোকাল গার্মেন্টস এরকমই, কিছু দেয় না, ওরা খালি মানুষকে খাটায়, কিন্তু ওরা কোনো কিছু দেয় না, গরিবেরা তো দেয় না, সব হারাই খায়। নিজেদের জন্য না হোক, পরবর্তী প্রজন্ম যেন পায় বৈষম্যহীন সমাজ, সে প্রত্যাশা নিয়েই আমৃত্যু আওয়াজ তুলতে চায় প্রতিটি বঞ্চিত মানুষ। মেদিনীপুরে চাই যে আমরা শ্রমিক ভালো থাকতে চাই। পরিবহন শ্রমিকরা সারা বাংলাদেশের লোকজন এপার থেকে ওপার নিয়ে যায়, ওপার থেকে ওপার নিয়ে আসি, আমরা তারপরে শ্রমিক পাই না, আমরা নির্যাতিত শ্রমিক। মালিকরা তো খাটাইতে চায়, শুধু খাটাইতে চায়, কিন্তু পয়সা দিতে চায় না। সাম্য এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সুরেই বলতে হয়, তোমারে সেবিত হইল যারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাদেরই গান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।